2011কে ছাপিয়ে গেল 2026। রেকর্ড ভোটদান, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়লো প্রায় 90%। ভোটবঙ্গে রেকর্ড ভোটদান, 2011কে ছাড়িয়ে গেল 2026। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 89.93% এবং সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে, প্রায় 93.12% ভোট পড়েছে। এবং ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগেই 2021 বা 2024 সালের যে লোকসভা নির্বাচন ভোটদানের হারকে অনেকটাই ছাপিয়ে গেল এবং এইবারের যে বিধানসভা নির্বাচনে একেবারে সেই ছবি ধরা পড়েছে। এবং যে 152টি আসনে প্রথম দফার ভোট চলেছে সেগুলি 2021 সালে ভোট পড়েছিল 83.2%, 2024 সালে 79.8% এবং 5টার মধ্যে সেই সমস্ত ভোটের হার ছাপিয়ে 89.9% ভোট। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটদান পর্ব চলে এবং আগামী বুধবার দ্বিতীয় দফার ভোটের কাছাকাছি হার বজায় থাকলেও পশ্চিমবঙ্গ ভেঙে দেবে ভোটারদের যাবতীয় সর্বভারতীয় নজির। এবং একেবারে যে খবরে আমরা নজর রাখছিলাম এবং এরপর আমরা একেবারে সরাসরি চলে যাব মালদায়, কারণ সেখানে কিন্তু সকাল থেকেই কিছু বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছিল কিছু কিছু জায়গায়। মালদা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি তনুজ জৈন। তনুজ, এই মুহূর্তে মালদার ভোটের যে হার সেই হার কত এবং এখনো পর্যন্ত কোনো হিংসার ঘটনা উঠে এসেছে কি? একেবারে ভোট প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আর যেটা জানা যাচ্ছে যে 90% ভোট এখন এবার হয়েছে। আর যেটা স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যারা ভোটাররা জানাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো হিংসা হানাহানির ঘটনা ঘটেনি, খুব শান্তিভাবে ভোট দিতে পেরেছে ভোটাররা, এমনটাই তারা জানাচ্ছে। আর পাশাপাশি দফায় দফায় কিছু কিছু জায়গায় হয়তো উত্তেজনা ছড়িয়েছিল, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর যেটা হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যে যে বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ভাঙচুর করার অভিযোগ ওঠে মন্ত্রী তাজমুল হোসেন ও তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। আর যদিও দেখো পুলিশ সেখানে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আর এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে তনুজ, এবং অন্যদিকে আজকে সকাল থেকে আমরা দেখছি যে মালদাতে ভোটের যে হার সেই ভোটের হার কিন্তু অপেক্ষাকৃত যে আরো যে জেলা রয়েছে সেক্ষেত্রে কিছুটা কম। কেন এই ভোটের যে হার সেই ভোটের হার কেন কমতে দেখা গেল? কি কারণ রয়েছে এর পেছনে, কি কারণ বলে মনে করছো? অ্যাকচুয়ালি দেখো, যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে অনেক পরিযায়ী শ্রমিক আসতে পারেনি, এই কারণে মালদা জেলায় হয়তো কিছুটা হলেও কমেছে। তবে তুলনামূলক যেটা 90% মালদা জেলার মধ্যে যে ভোট পোল হয়েছে অনেকটাই অন্যান্য যে ভোট হয়েছে তার থেকে তুলনামূলক বেশি হয়েছে, এমনটাই স্থানীয় বাসিন্দারা যেটা বলছে। একেবারে যেরকমটা তুমি বললে যে আগের যে ভোট ছিল তার সেই শতাংশ থেকে কিন্তু ভোটের হার বৃদ্ধি পেয়েছে। এবং অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও দেখা যায় যে আজ যে সকাল থেকে নিরাপত্তা বাহিনীর এতটা তৎপরতা ছিল এবং সেক্ষেত্রে যারা ভোটাররা ছিলেন, যারা ভোট দিতে গেছেন, তাদের প্রতিক্রিয়া কি জানতে পারছো? সকাল থেকে তুমি ফিল্ডে ছিলে এবং সেখান থেকে কি তথ্য তোমার হাতে রয়েছে? যারা ভোটাররা যারা আছে তারা বলছে একেবারে শান্তিভাবে সুষ্ঠুভাবে একেবারে তারা ভোট দিতে পেরেছে, কোনো রকম ভাবে কোনো সমস্যা হয়নি। আর যেভাবে গত পঞ্চায়েত ভোটে যে হিংসা হানাহানির ঘটনা ঘটেছিল মানুষ ভয় পাচ্ছিল, কিন্তু দেখো এইবার যে ভোট যে হয়েছে একেবারে শান্তিভাবে ভোট হয়েছে, এমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। একেবারে তনুজ, তুমি যেমনটা তুলে ধরলে যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে তেমনটাই জানাচ্ছে যারা সাধারণ মানুষ। এবং তুমি আরো আপডেট দিতে থাকো। আপাতত ধন্যবাদ তনুজ।